আলু নিয়ে আমাদের কিছু করার চিন্তা ভাবনা এটা থেকে আমাদের মাথায় আসলো যে আলু চিপস তৈরি হলে কেমন হয় বা কলার চিপস তৈরি হলে ভালো হয়। প্রজেক্টে এই কারণেই এসেছি যে আমাদের ঘরে বাচ্চারা রয়েছে, বিভিন্ন জায়গায় যাই বাচ্চারা সবাই চিপসের প্রতি অশক্ত। তারা শুধু আমাদের কাছে চায় যে একটা চিপস কিনে নেওয়ার জন্য বায়না ধরে। তো এই চিন্তাটা করে মাথায় আসলো যে আচ্ছা, এটা নিয়ে তো আমরা কাজ করতে পারি। আমাদের যেহেতু বগুড়ায় থাকি, আমাদের বগুড়ায় হচ্ছে সব থেকে আপনার হচ্ছে সিগনেচার পণ্য বলেন আর যেটা বলেন সব বিখ্যাত পণ্য হতে আপনার আলু। তো আলু নিয়ে আমাদের কিছু করার চিন্তা ভাবনা এটা থেকে আমাদের মাথায় আসলো যে আলু চিপস তৈরি হলে কেমন হয় বা কলার চিপস তৈরি হলে ভালো হয়। এখান থেকেই আমাদের অগ্রসর। আসলে প্রথমে আমাদের অনেক কষ্টকর বাধা বিপত্তি পেরিয়ে আমরা আসছি। প্রথম অবস্থায় যেটা আমাদের মেশিন আমরা চালাতে পারতাম না, তারপরে আমরা কিভাবে আমাদের প্যাকেট করব, প্যাকেটে কিভাবে গ্যাস করব সেটাও পারতাম না। তো আমরা প্রত্যেক দিন হচ্ছে এখানে আসছি এবং ডে বাই ডে আমরা এটার উপরে প্রশিক্ষণ নিয়েছি। নেওয়ার পর আজকে আমরা সাকসেস এবং আমাদের পারফেক্টভাবে চিপসটা আমরা সবার সামনে প্রেজেন্ট করতে পারছি। আলু এবং কলা এই দুটাই নিউট্রিশিয়াস ফুড আমরা জানি, এবং এগুলো আমরা বেশি দিন সংরক্ষণ করতে পারি না। বিভিন্ন কোম্পানি আলুর চিপস তৈরি করে, কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং প্রসিডিউরটা কিন্তু জানি না। এখানে আমাদের উদ্যোক্তারা আলু চিপস তৈরি করতেছে, তারা সরজমিনে আমরা এগুলো প্রদর্শন করার সুযোগ আছে। এখানে কোনো অ্যাডাল্ট্রেশনের সুযোগ নেই। আর সাধারণত বাজারে যে চিপসগুলো খাওয়া হয় সেগুলো যেভাবে ফ্রাইং করা হয়, রাস্তাঘাটে যেভাবে বেচে সে দেখা যায় সেগুলোর তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়। আমরা যেখানে ভ্যাকুয়াম ফ্রাইং করছি সেখানে টেম্পারেচার 100 থেকে 110, 115 বা 120-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে টেম্পারেচার আমরা কন্ট্রোল টেম্পারেচারের মাধ্যমে আমরা এগুলো ডেভেলপ করছি এবং এটা স্বাস্থ্যের ঝুঁকি অনেক অংশে কমায় বলে আমাদের বিশ্বাস। আমরা যখন আরও একটু ব্যাপক আকারে শুরু করব তখন বিএসটি অনুমোদন নেওয়া যাবে। আর বিএসটিআই আমাদের মান আমরা যদি কোয়ালিটি কন্ট্রোল করতে পারি বিএসটিআই অনুমোদন পাবো, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। ফল থেকে যে চিপস তৈরি করা যায় এবং এটা বাজারে যে খুব চাহিদা, এবং বিশেষ করে বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না ওইভাবে। যদি চিপস আকারে দেওয়া হয় তাহলে বাচ্চারা ওটা খেতে খুব পছন্দ করে। সেই জন্যই আমরা ঢাকায় গাজীপুর থেকে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেই এবং আমরা ওখান থেকে শিখে এসে আমরা কলার চিপস তৈরি করি। এবং সেই কলার চিপস আমরা প্রতিদিন প্রায় 100 থেকে 150 প্যাকেট কলার চিপস উৎপাদন করছি এবং এটা আমাদের আশেপাশে বাচ্চারা থেকে শুরু করে সবাই খুব পছন্দ করছে। এবং এই কলার চিপসটা আমাদের যেমন আমরা হচ্ছে মানসম্মতভাবে তৈরি করছি, আমাদের যে টেম্পারেচার এটা মেনটেন করে, হাইজিন মেনটেন করে আমরা তৈরি করছি এটা। এবং এই কলার চিপসের যে চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমরা 3 মাস হলে শুরু করেছি, কিন্তু এটার যে চাহিদা আমরা দিয়ে শেষ করতে পারছি না। তো আমরা ভালো একটা ফল হবে এটা আশা করছি যে আমাদের কলার চিপসের যে চাহিদা এবং কলার চিপসের যে নতুনত্ব যে আইডিয়াটা আমাদের, এটা খুব ভালো কাজ করবে।